নমস্কার, আমি সুপর্ণা। আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই এখন শীতকাল উঠেছে, গুড় টুড় প্রচুর উঠেছে এখন, যেহেতু শীতকাল এখন। তো সেই গুড়ের পায়েস আমি কিভাবে বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার মধ্যে দুটো জিনিস আমি এক্সট্রা দিয়ে বানাবো। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। যদি এরম সুন্দর পায়েস আপনারা বাড়িতেই বানাতে চান তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। আমি এখন আপনাদেরকে এই গুড়ের পায়েসটা কিভাবে বানিয়েছি সেটা পুরো রেসিপিটা এখন আমি দেখাবো। তো চলুন, এখন আমি কিভাবে পায়েসটা বানালাম সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। পায়েসের জন্য আমি প্রথমে আমুল তাজার এই দুধটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমুল গোল্ড নিয়ে নিয়েছি 3টে প্যাকেট। এই দুধটাকে আগে ভালো করে এখন আগে গরম করব। আগে এই 3টে দুধ কেটে আমি এখন বসিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিইনি। আগে এটা ভালো করে ফুটে যাবে। আর এটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা করব, আর গুড়ের পায়েস এটা। দুধটা অনেকটাই ফুটে এসেছে। এখন আমি আগে একটুখানি এটাকে একদম মরিয়ে নেবো, অল্প একটু মরিয়ে নেবো। তারপরে আমি এটার মধ্যে গুড় দেব। আর গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে অল্প করে এই 1 চামচ মতো ঘি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখুন দুধটা একদম ভালো করে ফুটে গেছে। এখন আমি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো চালটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে চালটাকে এখন কিছুক্ষণ হতে দেবো। চালটা তো দিয়ে দিয়েছি। আর এটাকে ক্রমাগত না এখন এটাকে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না চালটা না গলে যাচ্ছে। না হলে কি হতে পারে, নিচটা ধরে যেতে পারে। সেই জন্য আপনারা যখন পায়েস বসাবেন তখন সামনেই থাকবেন আর ক্রমাগত এটাকে এরমভাবে নাড়াচাড়া দিতে থাকবেন যাতে নিচটা না ধরে যায়। চালটা একদমই গলে গেছে। এখন আমি কি করছি, এর মধ্যে কিছু বাতাসা মিশিয়ে দিচ্ছি আর কিছু পাটালি গুড় দিয়ে দেবো। দুটো মিক্স করলে পায়েসের টেস্টটা আরও বেড়ে যায়। আর আপনারা চিনিটা যখনই দেবেন অবশ্যই একটুখানি দেখে দেবেন। তো এখন এই দুটোকে আমি ভালো করে আগে গলে যাওয়া অবধি এইভাবে নাড়াচাড়া দিতে থাকবো। এতে কী হবে, পায়েসের রঙটাও একদম চেঞ্জ হয়ে যাবে আর খেতে অপূর্ব সুন্দর হয়। অবশ্যই আপনারা এইভাবে একবার গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা বানিয়ে দেখবেন। আর চালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। পরিমাণটা আমি এখন আর বলছি না। দেখুন চালটা একদমই গলে গেছে যখন, তখন আমি এর মধ্যে অল্প একটু বাতাসা আর অল্প একটু পাটালি গুড়টা দিয়েছি। দেখে তো বুঝতেই পাচ্ছেন যে দুধের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু নতুন গুড় দিয়েছি, মানে পাটালি দিয়েছি, সেই জন্য এর গন্ধটাও খুব সুন্দর আসছে। তো আমি এখন অল্প করে আমন্ড আর কাজু কেটে নিয়েছি, সেটাও পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি আলাদা করে আর ঘিয়ের সাথে এটা ভাজলাম না, এটা এইভাবে এখন মিক্স করে দিচ্ছি। আর কিশমিশটা এখন দেব না, ওটা যখন আমি দুধটা গ্যাসটা বন্ধ করে দেবো তখন দেব। গন্ধ তো খুবই সুন্দর বেরোচ্ছে। আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে বলবেন। আর এইভাবে একবার পায়েসটা বাড়িতে রান্না করে আপনারা টেস্ট করবেন, করে আমাকে অবশ্যই রিভিউটা নিশ্চয়ই দেবেন। তো এইভাবে এখন আমি আরও কিছুক্ষণ গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে রেখেছি, আর একটু 5-7 মিনিট এইভাবে এখন চালিয়ে যাব। পায়েসটা একদম রেডি হয়ে গেছে, দেখুন একদম ঘন হয়ে গেছে। এই স্টেজে আমি এখন বন্ধ করে দেবো, কেননা পায়েসটা আরেকটু জমে যাবে বন্ধ করার পরে। আর গন্ধটা খুবই সুন্দর আসছে। পায়েসটা রেডি হয়ে গেল। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন, আর রেসিপিটা ট্রাই করবেন নিশ্চয়ই একবার। পায়েসটা তো আমার রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই পায়েসটা একবার ট্রাই করবেন। নতুন গুড়ের পায়েস একটা আমি আলাদাভাবেই বানালাম। তো কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তাহলে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ পায়েসটা বানিয়েছিলাম সেটাই দেখতে পাবেন। তো আজকে টাটা, আবার আরেকটা রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।